হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। সবার কেমন দিন কাটছে অবশ্যই জানিও। তো আজকে যাচ্ছিলাম আমি আমার বরের সাথে একটু ঘুরতে, তার জন্যই তৈরি হয়ে নিচ্ছিলাম। তো প্রথমে মুখ ধুয়ে একটু টোনার লাগিয়ে তার সাথে লাগিয়ে নিয়েছিলাম এই নিভিয়া ক্রিমটা। টোনারটা কিন্তু বাড়িতেই তৈরি। এটা আমার ননদ আমাকে বলেছিল, বৌদি তুমি ইউজ করে দেখতে পারো। তো যদি তোমরাও বাড়িতে বানাতে চাও তাহলে প্রথমে একটু চালটা ধুয়ে একবার জলটা ফেলে দিয়ে দ্বিতীয়বার চাল ধোয়ার যে জল ওটা নিয়ে ওর সাথে গোলাপ জল মিশিয়ে স্প্রে বটলের মধ্যে রেখে দাও। আর এটা তোমরা চাইলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারো, আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার তো খুব ভালো লাগে এই টোনারটা। চলো, এরপর আমি তৈরি হওয়ার জন্য কোন জামাটা পরবো সেটাই ডিসাইড করছিলাম। এই জামাটা তোমরা আগের দিন ভিডিওতে সবাই দেখেছো, যারা দেখোনি তারা আগের ভিডিওতে গিয়ে অবশ্যই দেখে নাও। এটা আমি মিশো থেকে আনিয়েছিলাম। তো জামা তো ডিসাইড হয়েই গেল, কিন্তু কোন ইয়াররিংস পরবো এটাই ডিসাইড করতে পারছিলাম না। এই হোয়াইট কালারেরটা তো ভালোই লাগতো এই ড্রেসটার সাথে, কিন্তু আমার মুখে না একদমই মানাচ্ছিল না। তার জন্য আমি গোল্ডেন কালারের ইয়াররিংসটা পরে নিয়েছিলাম। এরপর ছিল লিপস্টিক লাগানোর পালা। তো আমি যে লিপস্টিক দুটো লাগিয়েছিলাম, একটা ছিল হুডা বিউটির লিকুইড ম্যাট লিপস্টিক, আরেকটা ছিল সুইটস বিউটির লিপস্টিক 09 কিউট নিউড। তো লিপস্টিক লাগানোর পর আমার তো বেশি টাইম লাগে না সাজাগুজা করতে, বা আমি কোথাও বেরোলেও এত মেকআপ করি না। কিন্তু এই দুটো লিপস্টিক মিক্স করে পরতে আমার ভীষণ ভালো লাগে, কারণ কালারটা অনেক সুন্দর আসে। দেখতেই পাচ্ছ লিপস্টিকের কালারটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে পরে নিয়েছিলাম একটু টিপ, আর তার সাথে পরে নিয়েছিলাম সিঁদুর। সিঁদুর পরতে তো আমার ভীষণ ভালো লাগে, আর বরের পছন্দ টিপ পরা, তাই আমি বাড়িতেও বেশিরভাগ টাইম টিপ পরেই থাকি, কারণ আমার বরের ভীষণ পছন্দ একটা টিপ পরা। তার জন্য আমি টিপ আর সিঁদুর পরে তৈরি হয়ে নিচ্ছিলাম। বরমশাই করছিল একটু অফিসের কাজ, তো তাই ভাবলাম বরের আগে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নিই। এরপর একটু চুলটা আঁচড়ে নিয়েছিলাম, আর চুলটা আঁচড়ানোর পরে একটু ডিও লাগিয়ে নিয়েছিলাম। ডিও লাগানোর পরে ভাবলাম যে কোন ব্যাগটা নিই, ব্যাগও ডিসাইড হতে পারছিল না। তারপর শেষমেশ আমি এই ব্যাগগুলোর মধ্যে নিয়েছিলাম এই সাদা রঙের ব্যাগটা। দেখো তোমরা, ব্যাগ নিয়ে নিয়েছিলাম, ব্যাগের সাথে নিয়ে নিয়েছিলাম চশমা। তো আমার তো সব রেডিই ছিল, কিন্তু বর কী পরবে সেটা আমি এখনও ডিসাইড করিনি। সেটা দেখার জন্যই আলমারিটা আরেকবার খুলেও নিয়েছিলাম। আলমারিটা দেখে কিছুই বুঝতে পারলাম না যে কী পছন্দ বা কী পরে বেরোবে, তাই বরের উপরেই ছেড়ে দিলাম কী পরবে। তো আমরা যেহেতু বেরোচ্ছিলাম বিকেলবেলার দিকে, যদি বৃষ্টি এসে যায় বা আমাদের ফিরতে দেরি হয়ে যায়, তাই ভাবলাম ব্যালকানিতে যে জামা কাপড়গুলো আছে ওইগুলো যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিই। চলো, ওই জামা কাপড়গুলো তোলার জন্যই আমি ব্যালকানিতে চলে গিয়েছিলাম। তো সব জামা কাপড়গুলো একের পর এক তুলে নিয়েছিলাম, আর বেরোনোর আগে সব থেকে প্রথমে যে কাজটা করি ঠাকুর প্রণাম, সেটা করেই বাইরে বেরোচ্ছিলাম। বেরোনোর পরে বর লাগিয়ে নিয়েছিল দরজার তালা, আর তালা লাগানোর পরে দুজনেই পিঙ্ক পিঙ্ক পরে তৈরি হয়ে চলে গিয়েছিলাম গড় সিটি মলের উদ্দেশ্যে। এটা ছিল মলের এন্ট্রান্স, আর পার্কিংয়ের জন্য এখান দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে প্রথমে আমরা কিনে নিয়েছিলাম বরের জন্য কিছু জামা কাপড়। নেওয়ার পরে বর দাঁড়িয়ে গিয়েছিল বিলিং কাউন্টারে। তো বর যখন বিল করছিল তো আমি একটু আশেপাশেটা ঘুরে দেখছিলাম। এটা ছিল মলের ছোট্ট একটা অংশ, মলটা কিন্তু অনেক বড় ছিল। তারপরে যে এদিকে আমার চোখ গেল সেখান থেকে আর চোখ ফিরছিলই না। এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় ছিল, স্পেশালি মেয়েদের জামা কাপড় দেখে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই। এই পিঙ্ক কালারের ড্রেসটা আর একটা ওই কোণে যে দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট কালারের ড্রেস, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে চলে গেছিলাম আমরা সুইট কর্ন খেতে। তো বর সুইট কর্ন নিচ্ছিল, আর আমি পাশে টয় ট্রেন টাইপের যেগুলো থাকে বাচ্চাদের জন্য ওইগুলোই দেখছিলাম, আর আমাকেও চড়তে ভীষণ ইচ্ছে হচ্ছিল। এরপর চলে গেছিলাম বাড়ির কিছু জিনিসপত্র দেখার জন্য। ওটা দেখার পরে খিদে তো একদমই ছিল না, যেহেতু বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম। তবুও ফোর্থ ফ্লোরে খাওয়ার যে কাউন্টারটা ছিল ওখানেই চলে গেছিলাম দেখার জন্য কি কি আছে। এই দেখো, ফোর্থ ফ্লোর থেকে পুরো মলটার ভিউ এই টাইপের ছিল। খাওয়ার জায়গা যাওয়ার সাথে সাথেই দেখলাম একটাও চেয়ার ফাঁকা ছিল না, আর এত গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া একদমই পসিবল ছিল না। তো কিছু করার ছিল না, তাই আমরা সুইট কর্ন খেতে খেতেই বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
এবার আমরা ফেরার পথে বাড়ি আসছিলাম। তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের দিনের মতো ঘোরাঘুরি আমাদের কমপ্লিট হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।